নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি। কাকলি ব্লগে আপনাদের স্বাগত জানিয়ে নতুন একটি ব্লগ শুরু করে দিলাম। চলুন আগে বাগান থেকে ঘুরে আসি। মানে বাগানে এত ফুল ফুটেছে বন্ধুরা, কি বলবো, আর মনে হচ্ছে পুরো বাগানটা ফুলে ফুল হয়ে গেছে। দেখুন, আর এখানে টুনি ফুলগুলো দেখুন, টাইম ফুল যাকে বলে, একটা লাল টাইম ফুলগুলো। বন্ধুরা, লাল কে দেখেছেন আমাকে কমেন্টে জানাবেন তো। আমি হলুদ, গোলাপি, সাদা অনেক রকমের কালার দেখেছি, কিন্তু এই লাল টাইম ফুল আমি কখনো দেখিনি। কতদিন ধরে এই ফুলগুলো খালি কাগে উঠিয়ে উঠিয়ে নিয়ে যাচ্ছে। তো এতক্ষণে শেষ মাসে এই একটা ফুল ফুটেছে লাল, আর একটা ফুল ফুটেছে এখানে গোলাপি। এরকম 4টে বক্স আছে, 4টে বক্সের মধ্যে লাগিয়েছে। আর এখানে কসমস ফুলগুলো দেখুন, পুরো বাগান হয়ে গেছে, এতটাই ভালো লাগছে। তো দেখি, এই এত সকালবেলা আমার মেয়ে গিটার নিয়ে বসেছে। আজ কত বছর পর আজকেও গিটারটা নিয়ে বসেছে। যেহেতু গিটারটা সরস্বতী পুজোর সময় দিয়েছিলাম, মুছে ভালো করে রেখেছি, ওর বুঝি একটু মনে পড়েছে না গিটারটা একটু বাজাই। এতদিন পরে আজকে ওকে গিটারে কিন্তু আমি ভর্তি করে দিয়েছিলাম। তো গিটারের বন্ধুরা এত পড়া আর এত উঁচু ক্লাসে পড়ে, দুটো মিলিয়ে ও কন্টিনিউ না করতে পারছিল না। তার জন্য গিটারটা অফ করে আবার দিয়েছি। আবার যখন মাধ্যমিক দেওয়ার পর যখন সময় থাকবে তখন আবার গিটারে ভর্তি করব। ও কিন্তু গিটার বাজাতে, গিটার খুব ভালোবাসে। এই ভালোবাসার জন্যই ওকে আমি এই অনেক কষ্ট করে এই গিটারটা কিনে দিয়েছি, আর গিটারেও ভর্তি করেছিলাম। কিন্তু ও এত চাপ, মানে গিটারের বড় মোটা বই থাকে, সেই বই মুখস্থ করতে গিয়ে ওর নিজের পড়া মানে হচ্ছিল না, তার জন্যই অফ করে দিয়েছি। মেয়েরও হয়ে গেছে, এবার আমিও রেডি হয়ে গেছি, চলুন বেরিয়ে পড়ি। এবার দেখুন কি সুন্দর সুন্দর রাস্তায় যেতে যেতে ঠাকুর, কি বলবো। সরস্বতী পুজো এখন বন্ধুরা এত পুজো হয়, আগে কিন্তু এরকম এত বড় বড় পুজো কিন্তু হতো না। চলুন, চলে এসেছি বাণীচক্রে। এটা বাণীচক্রের ঠাকুর। আর এই যে এখানে আঁকার প্রতিযোগিতা হয়েছে, এক্সিবিশন দেখুন, সব প্রত্যেকটা ছোট থেকে বড় বাচ্চার এখানে ছবি রাখা আছে। প্রত্যেকটা ছবি আমি মানে এক একটা করে দেখালে সারা দিন রাত শেষ হবে না। চলুন বন্ধুরা, আমার মেয়ের ছবিটা দেখে নিই। এখানটা দেখুন, একজন না জামার মধ্যে করেছে, কি ভালো লাগছে না বলুন। যে যেরকম পেরেছে সে সেই রকমভাবে এঁকেছে, আর প্রত্যেকটা আঁকা কিন্তু সুন্দর হয়েছে। আর এই যে আমার মেয়ের স্যার, আর এখানে সবাই আছে। মানে এক একটা আঁকা না মনে হচ্ছে জীবন্ত মানুষ বসে আছে। দেখুন এখানে যে এই আঁকাটা দেখছি, দেখুন মনে হচ্ছে জীবন্ত একটা মেয়ে। মানে না দেখলে না মানে বোঝা যাবে না। কতটা আমি ভিডিওতে কভার করতে পেরেছি সেটা ঠিক আমার মানে জানা হচ্ছে না। আপনারা কমেন্টে জানাবেন তো কীরকম আপনারা দেখলেন আপনাদের চোখ দিয়ে। আমার চোখ দিয়ে তো অসাধারণ, মানে বলে আমি কল্পনা করতে পারবো না। যত বলবো ততটাই আমি কম বলবো। দেখুন বাচ্চারা যে এঁকেছে, উফ, সত্যি মানে অসাধারণ থেকে অসাধারণ। আর আমার মেয়ে কোনটা এঁকেছে জানেন? দেখাচ্ছি আপনাদের। আগে এইগুলো দেখে নিন, তারপরে আমার মেয়ের আঁকাটা দেখাচ্ছি। আমার মেয়েটাও আঁকা কেমন হয়েছে সেটাও কিন্তু বন্ধুরা আমাকে কমেন্টে জানাবেন আপনাদের কেমন লাগলো। এই যে দেখুন আমার মেয়ে অহনা ঘোষ, দেখেছেন ওর ছবি আছে। এটা হচ্ছে আমার মেয়ে এঁকেছে হোলি, দোলের একটা ক্যানভাস ও এঁকেছে। আজকালকার দিনে শহরে বড় বড় বিল্ডিংয়ে তো হোলি কী জিনিস ভুলেই গেছে সবাই। তাই আমার মেয়ে একটু চেষ্টা করেছে হোলিকে তুলে ধরার। দেখুন কি ভালো লাগছে, প্রত্যেকটা বাচ্চা কিন্তু খুব সুন্দর সুন্দর এঁকেছে, আর এত ভালো লাগছে। এই যে আমার মেয়েটা আবারও দেখাচ্ছি, দেখুন এই যে দেখতে পাচ্ছেন আমার মেয়েকে, চিনতে পাচ্ছেন? আমার মেয়ের ছবিটা এখানে দেওয়া আছে। প্রত্যেকটা বাচ্চারই এখানে ছবি দিয়ে, নাম, ক্লাস, বয়স দিয়ে তারপরে তাদের ছবিগুলো এখানে এক্সিবিশনে দেওয়া হয়েছে। আর এখানে সবাই আছে, কি ভিড়ে ভিড়। আর এখানে দেখুন পোস্ট অফিসটা, আর এই ক্যানভাসটা তো আমার মনটা ছুঁয়ে গেছে, জাস্ট কোনো কথা হবে না। এখানে এরা অনেক বড় বড় শিল্পীরাই এঁকেছে। তোমার
আঁকা কোনটা? খুব সুন্দর হয়েছে ওর আঁকা। ছোট্ট এই মিষ্টি কিউট যে ছেলেটাকে দেখছেন সম্পর্কে আমার দাদাভাই হয়। তো বাণীচক্রের এই যে দেখুন স্টেজ করেছে, মেয়েও এবার রেডি হয়ে গেছে। এবার চলুন, বাড়িতে তো যেতে হবে। এবার অটো নয় অটোতে যাব, আর নইলে বাস পেলে বাসে যাব। তো বাসে উঠে পড়েছি। এবার আমাদের বাড়ি থেকে বাসে এক বাসই, তো বেশিক্ষণ লাগবে না, এই 10 থেকে 15 মিনিট লাগবে। তো চলুন বাসেতে উঠে পড়েছি। আমার মেয়ে বাসে থেকে উঠে ও পিৎজা অর্ডার করে দিয়েছে, বাড়ি যাব তাড়াতাড়ি। তো বাড়িতে চলে এসেছি, এই দেখুন পিৎজাও চলে এসছে। তো কিন্তু ওর বাবার থেকে রাসবিহারিতে নেমে টাকা নিয়ে পিৎজা অর্ডার করে তারপরে বাড়িতে এসছে। তো এখানে নিয়েছে চিকেন পপকর্ন না কি বলে ওটা, আর 2 রকমের না 3 রকমের পিৎজা নিয়েছে, ও এখন খাবে। আর আমি কি খাবো বন্ধুরা দেখুন। এসে হাত পা ধুয়ে পুজো দিয়ে তারপরে চলে এসেছি রান্নাঘরে, ওইগুলো খেতে থাকুক। আর এখানে মিক্সিতে ডাল আর চাল ভালো করে পিষে নিয়েছি। আচ্ছা বন্ধুরা, আপনারা কে কে খান এগুলো আমাকে কিন্তু কমেন্টে জানাবেন। আর দেখুন আমি কি করতে থাকি। এখানে তো চাল আমার গুঁড়ো হয়ে গেছে, সেই যে ভিজিয়ে রেখেছিলাম দেখিয়েছিলাম না। আর এইরকম চাল আর ডাল যদি ভিজিয়ে গুঁড়ো করে মানে পেস্ট করে মিক্সিতে একটা বক্সের মধ্যে রেখে দেন, দুটো আলাদা আলাদা করে, কত রকমের যে রান্না করতে পারবেন। টিফিন বা পেটটা ভরার জন্য অনেক রকমের আইটেম বানাতে পারবেন। তো চলুন আগে ঢেলে নিই। দুটো বক্সে আমি ঢেলে নিয়েছি, আর একটু ধনেপাতা আর লঙ্কা কুচিয়ে নিয়েছি। আর বন্ধুরা হাসবেন না কেউ, হ্যাঁ, আমি কিসে বানাচ্ছি দেখুন। তো আমার কাছে খোলা নেই তাতে কি হবে বলুন। আমার দিদির মেয়েকে আইবুড়ো ভাত খাইছিলাম, সেই যে ছোট ছোট বাটি কিনে নিয়ে এসেছি, এই বাটির মধ্যে এখন বানাবো পিঠে। মানে এটাকে কি পিঠে বলেন আপনারা আমাকে কিন্তু কমেন্টে জানাবেন, আমি নামটা বললাম না। তো একটু ধনেপাতা লঙ্কা দিয়ে একটু নুন দিয়ে ভালো করে একটু চালের গুঁড়ো নিয়ে দিয়ে দিলাম, দিয়ে এবার বানাবো পিঠেটা। এটাই খাবো। আমার বাবাও খুব ভালোবাসতো, আমিও খুব ভালোবাসি, অসাধারণ। আপনারা এইভাবে বানিয়ে খাবেন। তো বন্ধুরা ভিডিওটা আপনাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যারা আমার চ্যানেলে নতুন আছেন। আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে রাখবেন। আমি যখন এইরকম ভিডিও আপলোড দেব সবার আগে আপনাদের নোটিফিকেশন পৌঁছে যাবে। তো দেখুন আমার পিঠে কিন্তু হয়ে গেছে, একদম ফুলে উঠেছে। এই পিঠেটা খেতে যে কী যে ভালো লাগে বন্ধুরা, না খেলে কিন্তু বুঝতে পারবেন না। চলুন আমার হয়ে গেছে পিঠে, এবার আমি এটা আজকে রাত্রে খাবো। আমার ডিনারে কিন্তু এটাই আজকে থাকবে। তো আমিও খাই, আপনারাও ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার, টাটা।